আমি এক গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। সেই ঘুম ভাঙার কোনো তাড়া ছিল না। আমার চারপাশে এক অদ্ভুত আয়োজন চলছিল, যেন আমাকে কোনো এক মহা উৎসবের জন্য প্রস্তুত করা হচ্ছিল। খুব যত্ন করে, পরম মমতায় কেউ আমাকে সাজিয়ে দিচ্ছিল। নতুন সাদা কাপড়ে আমার শরীর আবৃত হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক বিশেষ যাত্রায় প্রস্তুতি নিচ্ছি। এরপর আমাকে খুব আদর করে গোসল করানো হলো। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত শীতলতা আর গভীর ভালোবাসা। মনে হচ্ছিল শৈশবের সেই দিনগুলোতে ফিরে গিয়েছি, যখন মা পরম যত্নে আমাকে গোসল করিয়ে দিতেন। আজ যারা আমাকে গোসল করাচ্ছিল তাদের চোখে ছিল জল, কিন্তু আচরণে কোনো কমতি ছিল না শ্রদ্ধার। গোসল শেষে আমাকে বাচ্চাদের মতো করে কাঁধে তুলে নেওয়া হলো। এক কাঁধ থেকে আরেক কাঁধে আমার যাত্রা শুরু হলো। আমার সকল প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমার পাশেই ছিল। তাদের বিষণ্ণ মুখগুলো আমি দেখছিলাম, কিন্তু তাদের কান্নার শব্দ আমার কানে পৌঁছাচ্ছিল না। এক নীরব মিছিল এগিয়ে চলছিল আমার নিথর দেহকে নিয়ে। সারা জীবনে যে মানুষটা আমার দিকে ভালোবাসার চোখে তাকায়নি, তাকে দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি। অথচ আজ তার চোখ জলে ভরেছিল। সেও মন উজাড় করে আমার জন্য কাঁদছিল, যেন তার হারানোর বেদনা সব থেকে বেশি কষ্টের হচ্ছিল। মৃত্যুর এই পারে এসে আমি যেন সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলাম। যে ভালোবাসা জীবনে পাইনি, আজ তা পাচ্ছিলাম অফুরন্তভাবে। হঠাৎ আমার রুহ কেঁপে উঠল সেই জায়গাটি দেখে, যেখানে আমাকে চিরদিনের জন্য শুইয়ে দেওয়া হবে। ছোট্ট এক টুকরো মাটির ঘর, যা আমার অনন্তকালের ঘর হতে চলেছে। যে হাতগুলো একদিন আমার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিত, যে হাতগুলো আমার জন্য অফুরন্ত ভালোবাসা জমিয়ে রেখেছিল, আজ সেই প্রিয় হাতগুলোই আমাকে ধীরে ধীরে সেই অন্ধকার কবরে নামিয়ে রাখলো। হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, আর এই শেষ ঘুমের যাত্রার জন্যই এতক্ষণ ধরে আমাকে সাজানো হচ্ছিল। রঙিন কাপড়ের অহংকার ধুলোয় মিশে গিয়ে সাদা কাপড়ের এই শেষ বিদায়ই ছিল জীবনের পরম সত্য প্রদান। সেই জীবনের পরিবর্তনের উপলব্ধি আমার মধ্যে এসেছিল যখন সময় পেরিয়ে গিয়েছিল। একমাত্র আল্লাহর ভয় এবং ভালোবাসাই পারে এই শেষ যাত্রাকে সত্যিই সুন্দর করে তুলতে। কারণ ভালোবাসাই হলো সেই আলো, যা বিদায়ের আধারেও পথ দেখায় শান্তি আর পূর্ণতার দিকে। এই ভিডিওটি যতবার দেখি আমি আব্দুল্লাহ আল মামুন, ততবারই গভীরভাবে ভাবতে বাধ্য হই, আমাদের জীবনটা কত দ্রুত ফুরিয়ে যায়। কত রঙিন কাপড়, কত অহংকার, কত ব্যস্ততা, সবকিছুই একদিন এক টুকরো সাদা কাফনের কাপড়ে এসে থেমে যাবে। যে হাতগুলো আমাদের সবচেয়ে প্রিয়, যে মুখে বাবা, ভাই বা বন্ধু বলে ডাকতো, সেই পরম ভালোবাসার মানুষগুলোই একদিন আমাদের কবরে নামিয়ে দিয়ে আসবে। যখন এই কঠোর সত্য আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি নিজেকে প্রশ্ন করি, হে আব্দুল্লাহ আল মামুন, তোমার কি হবে? এই চাকচিক্যময় জীবনের পেছনে ছুটে তোমার আসল প্রস্তুতি কোথায়? আসুন, এই শেষ যাত্রার কথা ভুলে না গিয়ে আমরা একে অপরকে ক্ষমা করি, ভালোবাসি এবং মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দিই। কারণ তিনিই আমাদের একমাত্র আশ্রয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের শেষ বিদায়কে সুন্দর করুন। আমিন।